সব বলে দেবো, হবে কি না হবে। ওর সমস্যাটা বললে বলবো, যদি হয় বলবো, আর যদি না হয় বলবো আসিস না, হলেও বলবেন না আমার কাছে। বন্ধুরা, সেকেন্ড পার্টের এই ভিডিওটা কন্টিনিউ তো চলবেই। বাবার মুখ থেকে শুনতে পাবেন এই মন্দিরে আর কি কি কাজ হয়ে থাকে। এছাড়াও এই মন্দিরে দুদিন আগেই এক ভক্তমা এসেছিলেন ভিডিও দেখে, এবং তিনি কিভাবে উপকৃত হয়েছেন সেটাও জানবেন। তার সঙ্গে পুরো ভিডিওটা জুড়ে থাকবে তান্ত্রিক বেনি মাধব বাবার ফোন নাম্বার এবং এই মন্দিরের সম্পূর্ণ ঠিকানা। তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা যদি না দেখেন তাহলে ফোন নাম্বার 10টি সংখ্যা আপনারা পাবেন না। তাই ধৈর্য ধরে অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কিছু জিনিস আছে যে অশুভ শক্তি, এই যে যেটা মাত্র বলেন বান কাটানোটা করেন, অশুভ শক্তি। হ্যাঁ, এই ব্রহ্মদত্তই হোক বা নররাক্ষসী হোক বা হ্যাঁ, এইগুলো যে ছাড়ানো। এই যে কালকে মেয়েটি ছিল শ্মশানে, আমি বলে হ্যাঁ তুই শ্মশানে গিয়েছিলি বলে, আমি তো গঙ্গা চান করতে গেলি আবার কলকাতা থেকে, আমার শ্মশানের ধারই তো গঙ্গা, আবার গঙ্গাটা ওইখানে চান করতে। তখন ধরলাম, আবার ও বলছে কি আমার পাশে কেন কে শুয়ে পড়ে যাবে। আমি ওকে যখন বললাম তুই শ্মশানে যাস, তুই ভয় খাস বলে, না তোর মাথার যন্ত্রণা, তোর বুকের যন্ত্রণা সব বলে দিই। ওর তোমার কি প্রবলেম হবে সব ধ্যানে বসি। তবে সে আজকে কালকে ছিল বাবা হাওয়া করে কাঁদছিল, সেই তো নার্স। এইগুলো কি আমি কিছু জানি না, কি তোমার বললে বলে দিয়ে। মানুষ তো অনেক রকম সমস্যায় ভোগে, কেউ হয়তো ধার দেনায় জড়িয়ে পড়েছে, আর্থিক দিক থেকে উন্নতি নেই, কেন হচ্ছে তার প্রতিকার কি করতে হবে সেটা খেপি আমায় বলে দেবো, আমি কিচ্ছু জানি না, সব বলে দেবো। তার ভক্তির কাছে নির্ভর করে, সে যেমন ডাকবে তেমন পাবে, তেমন সিগন্যাল পাবে। তাকে ডাকতে হবে, আমি আসলে বলবো যবে তাকে ডাকতে হবে। আর এখন যেটা হচ্ছে, এখনকার যাদের বিয়ে হচ্ছে, বিয়েটাকে বিয়ে বলে কেউ মানছে না, অ্যাডজাস্ট না হলেই ছেড়ে দেবো, এই যে ব্যাপারটা চলছে স্বামী স্ত্রীর মধ্যে হোক বা প্রেমিক প্রেমিকার মধ্যেই হোক, সব যে সেগুলো ঠিক হচ্ছে এখান থেকে। সব ঠিক করে দিচ্ছি, আমি কিছু জানি না, সবে মা তারাই করবে, আপনার মাধ্যমেই হবে। কি মা যেটা বলবে সেটাই যদি যোগ্য করতে হয়। এবার একটা যোগ্য করতে গেলে তো অনেক রকম জিনিসের প্রয়োজন হয়, অনেক একরকমই হয় না, মাঙ্গলিক কাটানো হয়, সব আমি যা খেবি আমায় বলবে সেটাই হয়ে যাবে। আমি কিচ্ছু জানি না। আর এইরকম ভিডিও আপনারা দেখতে চাইলে আপনার চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর যোগ্যটা কি মানে মায়ের কাছেও হয় যোগ্য? মায়ের কাছেও হয়, মহাশ্মশানে যায়, তারাপীঠেও হয়, তারাপীঠেও যোগ্য, আবার অন্য জায়গাতেও হতে পারে, আবার এখানে যেখানে খেপি বলবে করতে সেখানে হবে, আবার শ্মশান চিতাতেও হয়, চিতার উপর। আচ্ছা আচ্ছা, আচ্ছা কোথায় হয়, কোথায় দেবে সেটা আমি জানি, যা আজ্ঞা দেবে সেটাই সেটাই। আমি নিজে কিছু আমি আসন কি 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 হোমটা করতে হবে, কোন আসনে বসে হোম করতে হবে সেটাও খেপে আমার বলে, আমি তাকে বলি তুই এই রেকর্ড করে না, আমাকে বলবি, আমি যদি ভুলে যাই। আচ্ছা, সে বলে আমি যদি ভুলও করি তাকে বলি এই রেকর্ডটা করে না, মাথা 10 বার বলবে না, তুই আমাকে বলে দিবি, আমি সেরকম কাজ করবো, আমারও ভুল হবে। এটাই হচ্ছে আমি কিচ্ছু জানি না, মায়ের মতেই চলতে হবে, মা যে যা বলবে তাই। আসলে অনেক তান্ত্রিকরা আছে যারা এই কাজটা বরাবরই করে আসছে যে আমি এইভাবে যজ্ঞ করবো, এই করবো, কিন্তু এইখানে হচ্ছে একটু অন্যরকম, মা তারা যা নির্দেশ দেবে সেটাই হবে। হ্যাঁ, সেটাই আমি শুনছি। এটা আমি কিছু জানি না, আমি যে আমরলা তান্ত্রিক বড় আমি কিচ্ছু, আমি যেটুকু চোখে দেখি সেটি বলে দিয়েছি, আমাকে টাকা ঠাকাবি না, টাকা দেখাবি না, নোট দেখাবি না, আমার কাছে একটা টাকা, মানে অহংবোধটা আনলে হবে। আর এ বলে দিয়েছে তুই অহং ভাব আনবি না, তুই লোককে বলতে পারছিস বলে, এও বলে দিয়েছে কারো বিচার করবি না, করি না, সাধু সন্ন্যাসী অনেক বিচার করে, তাদের বিচার আমাকে করতে বারণ করি, তুই কি রেখে নে আমাকে বলে, আমি সেটাই করি। হ্যাঁ বলেছি তুই আমার ভালোবাসবি তো, যখন বাড়িটা হচ্ছিল আমার, হ্যাঁ তোকে ভালোবাসি, মালা দিই, আবার মাঝে মধ্যে গালাগালও দিই, মা ছেলে যেটা হয় আর কি, যখন কষ্ট হয় আবার কাজ আমার মাকেই তো বলতে হবে, আবার কাজও মিটে যায়। মানে কিবার ভক্ত দেখেন কটা থেকে? আগে তো বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার দেখতাম, এখন আমি এটা বলছি যে মঙ্গল আর শনিটা দেখলেই ভালো হয় না, আমার চাপ হচ্ছে। আচ্ছা, শনি মঙ্গলবার তাহলে এখানে ভক্ত দেখবেন, বৃহস্পতিবারটা বাদ দিয়ে দিয়েছে, চাপ হচ্ছে। আচ্ছা, আর তাহলে শনি মঙ্গলবার যে ভক্তরা আসবে সকাল থেকে, হ্যাঁ 9টা-10টা থেকে আমি একবারে বেলা 1টা-1:30 পর্যন্ত দেখবো, তারপর দেখবো। তাহলে যে যদি ভক্ত বেশি চলে আসে তারা কি করবে? তারা আমার তো মা, তারা তাহলে ফোন করে আসবে, নাহলে খেপি আমাকে বিরক্তি হয়ে যাবে। হ্যাঁ সেই তো, মা যতক্ষণ থাকবে ততক্ষণই মা, আমার তো এটা ব্যবসা না, একদম। আমাকে তো চাপ সহ্য করতে হবে, আমি কি করে চাপ সহ্য করবো? সেই তো, এখানে ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হবে, সেই ফোন করে তারা আসবে। কেননা যদি ওই প্রচুর ভক্ত চলে আসে, তারা তো দূর দূরান্ত থেকে আসবে, ফিরে যেতে হবে, তখন আসবে তারা। হ্যাঁ,
আমি কমিয়ে কমিয়ে বলবো, আমি অল্প লোক বলবো, লেট হবে কিছু বলবো। আমি মা এই যে একে ছেড়ে দিয়ে আমি কারো কাজ করতে পারবো না, এই আমাকে যা বলবো তাই। আমি আমার স্বামী তো বলে দিয়েছি, সে যা ইচ্ছা তাই দেবে। আচ্ছা বাবা, এখান থেকে কি মাদুলি তাবিজ যেগুলো দেওয়া হয়, ওটা কি যোগ্য করার পর দেওয়া হয় না এমনি মানুষ আসলেও দেবে? যোগ্য করার পর দেওয়া হয়, এমনও দেওয়া হয় যে দেখি ইমার্জেন্সি একটা কবজ দিতে হবে মায়ের, মা যদি আদেশ করে ওরে এটা করে দে, করে দিই। তার জন্য মূল্য আলাদা? তার জন্য মূল্য সে যেটা যেমন বলে যেরকম যাবে হবে সেরকম তাদেরকেই বলে দেবেন। তাদেরকে বলে দেবে এটা লাগবে, ওটা আলাদা। তো যাই হোক, মায়ের মন্দিরে আসতে গেলে মানে যে আসবে তার সম্পর্কে জানতে চাইলে তার ফটোর প্রয়োজন হবে না, কিন্তু যে আসবে না তার ফটোটা নিয়ে আসতে হবে আর নাম বলতে হবে, এটা বললেই। আশা করি মায়ের মন্দিরে যারা আসবে তারাই উপকার পাবে, কারণ ধ্যানে বসে তান্ত্রিক বাবা যেটাই বলেন মা করায় সেটাই হয়। আর আপনারা যারা আসবেন তারা স্যাটিসফাই হবেন যে কতটা কি বলছেন সেটা আপনারা বুঝতে পারবেন। আপনারা যদি ট্রেনে আসেন আপনাদের নামতে হবে বর্ধমান জংশন স্টেশনে। আপনারা কলকাতা হয়ে আসুন, হাওড়া, শিয়ালদা, যেখান থেকে আসুন না কেন, বীরভূম, বোলপুর, আসানসোল, দুর্গাপুর, আপনাদের নামতে হবে বর্ধমান জংশন স্টেশনে। এখানে নেমে আপনারা 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা ব্রিজের ওপারে বর্ধমান কালনা বাস পেয়ে যাবেন, অথবা আপনারা যদি বাস ধরে আসতে চান তাহলে আপনারা নবাবহাট বাস স্ট্যান্ড থেকে বর্ধমান অম্বিকা কালনা বাস ধরে আপনারা নামবেন পলসা মোড়ে। সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব। আপনারা বলবেন বাসে পলসা মোড়ে নামবো। এই যে দেখাচ্ছি পঞ্চসর্প অর্থাৎ মা মনসা এবং তার সঙ্গে একটি বেদি রয়েছে, এইটা ইন্ডিকেট করবেন এই জায়গাটা দেখে। এখানে অপোজিটে যাবেন, অর্থাৎ এই বিপরীতে এই যে জুম করে দেখাচ্ছি এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। এই যে ব্যানারটা লাগানো রয়েছে এই ব্যানারটার এই রাস্তাটা ধরে সোজা চলে গিয়ে বাঁদিকেই পড়বে বেণীমাধব বাবার বাড়ি। এই যে বর্ধমান কালনা বাসগুলো যারা অম্বিকা কালনা থেকে আসবেন, অম্বিকা কালনা বর্ধমান বাস ধরে নামবেন পলসা মোড় স্টপেজে। বর্ধমান হয়ে আসলে আপনারা পলসা মোড় স্টপেজে নেমে পিছন দিকে 2 মিনিট মতো হেঁটে আসবেন। কালনা বর্ধমান বাস ধরে আসলে আপনারা পলসা মোড়ে নেমে সোজা পথে 2 মিনিট মতো হেঁটে এই মোড়টাতে আসবেন। মনসা বেদি রয়েছে এবং এই বিপরীত দিকে এই ব্যানার দেওয়া এই রাস্তা ধরে সোজা চলে এসে যেখানে রাস্তা শেষ হচ্ছে বাঁদিকের এই বাড়িটাই হলো বেণীমাধব বাবার বাড়ি। মা তারার তান্ত্রিক বেণীমাধব বাবার বাড়িটাতেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পাকা বাড়ির সঙ্গেই যে মাটির দোতলাটা দেখতে পাচ্ছেন, এই মাটির দোতলাতেই আছে মা তারা। মা তারা এখানে মাটির ঘরেই থাকতে চান এবং অন্ধকারে প্রদীপ জ্বেলেই মা তারার পুজো হয় মায়ের নির্দেশে। সবাই বলুন জয় মা তারা।